আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা ডাল পুরি আলু পুরি খেয়েছি, কিন্তু আজকে আমি বাঁধাকপি দিয়ে একটা ভেজিটেবল পুরি নিয়ে আসলাম, যেটা আপনারা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তৈরি করে দিতে পারেন বিকালের নাস্তায়। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই ধরনের একটি কাপ দিয়ে আমি এখানে 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিব। আসলে এটা গমের আটা, আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন, কিন্তু সব সময় সবার বাসায় ময়দা থাকে না, তাই আপনারা আটা দিয়েই খুব ভালোভাবে কিন্তু এটা তৈরি করতে পারবেন। দিয়ে দিব 1 চা চামচ লবণ আর 2 টেবিল চামচ যে আমরা খাবার তেলটা খাই সয়াবিন, সেটা দিয়ে দিলাম। 3 কাপ আটার জন্য 2 টেবিল চামচ তেলই দিবেন। এবার আটা, লবণ, তেল খুব ভালোভাবে মিশিয়ে দিব। আর এভাবে যখন প্রেস করলে একটি দলা বেঁধে আসবে, তখন বুঝতে পারবেন যে তেল আর আটার পরিমাণটা পর্যাপ্ত হয়েছে। এবার আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করব। আপনারা অল্প অল্প করে পানি অ্যাড করবেন, খুব বেশি পানি একসাথে দিবেন না, কারণ একসাথে যদি পানিটা দিয়ে দেন তাহলে আটার ডোটা নরম হয়ে যাবে আর আটার পরিমাণটাও বেশি লাগবে। তখন তেলের পরিমাণ, আটার পরিমাণ আপনারা সব একসাথে মিক্স করতে পারবেন না ভালোভাবে। অল্প অল্প করে পানি অ্যাড করে নেবেন। আমরা যেভাবে রুটির জন্য একটা ডো তৈরি করি সেভাবে একটি ডো তৈরি করবেন। প্রথমে ডোটা হাতে লেগে আসতে পারে, কিন্তু ভালোভাবে যখন মথা হয়ে যাবে তখন আর হাতে লাগবে না। ডোটা এভাবে মথে আমি প্রায় 20 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিব। আর এই ফাঁকে আমরা যে ভেজিটেবলটা আছে সেটা তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা আমি হালকাভাবে নাড়াচাড়া দিয়ে দিব। আর এখানে তেল দিয়েছি 3 টেবিল চামচ। কয়েকটি কাঁচামরিচকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। যারা শুকনা মরিচের ঝাল খেতে পারেন না বা গুঁড়া মরিচের, তারা কাঁচামরিচ দিয়ে দিবেন। এখানে মুরগির মাংস দিয়ে দিয়েছি প্রায় 100 গ্রামের মতো। সামান্য একটু মুরগির মাংস দিলে ভালোই লাগে। আপনারা শুধু বাঁধাকপি দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। আর দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ। লবণটা স্বাদ মতো। আর এখানে ধনিয়ার গুঁড়া আর আছে গোলমরিচের গুঁড়া, আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই মশলাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিব, যাতে মশলার যে একটা গন্ধ আছে সেটা না থাকে। আর আমি এখানে পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজিনি। এখানে দিয়ে দিলাম বাঁধাকপি। এখানে আমি প্রায় 4 কাপের পরিমাণ বাঁধাকপি নিয়েছি, কারণ পরিমাণটা বেশি হলেও কিন্তু বাঁধাকপি চুলায় দেওয়ার সাথে সাথে এটা অল্প হয়ে আসে, তাই আমি এখানে 4 কাপ পরিমাণ বাঁধাকপি নিয়েছি। এবার বাঁধাকপি আর যে মশলাটা আছে সেটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এটা ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আস্তে আস্তে নাড়তে নাড়তে এখানে পানি চলে আসবে, এক্সট্রা কোনো পানিও অ্যাড করতে হবে না আপনাদের। দেখুন পানি উঠে আসছে। এবার এই পানিটা সহ কিন্তু আমরা পুরি তৈরি করব না, আস্তে আস্তে যখন রান্না হয়ে যাবে। এখানে 2টা তেজপাতা ছোটো করে দিয়ে দিলাম আর 2টা দারচিনি, যাতে একটু ভালো ফ্লেভার আসে। এর জন্য যখন পুরি তৈরি করব তখন কিন্তু আমরা দারচিনি আর তেজপাতা ফেলে দিব। আস্তে আস্তে নেড়েচেড়ে দিব। দেখুন পানি শুকিয়ে আসছে। আর এটাকে খুব বেশি পরিমাণে সেদ্ধ করব না, খুব বেশি সেদ্ধ করলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে না। এটা যখন হাফ হয়ে আসবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। দেখুন কালারটাও কত সুন্দর আসছে। এটি এবার পুরি তৈরি করার জন্য একেবারেই প্রস্তুত। আমি যেই আটা নিয়েছি সেখান থেকে অল্প একটু আটা নিয়ে এভাবে হাত দিয়ে আমি চওড়া করে নিব। নিয়ে এখানে আমি একটু যে আমি পুরটা তৈরি করে নিয়েছি বাঁধাকপি, সেটা দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে ভালো করে প্রেস করে করে আমি এটা মুখটা বন্ধ করে দিব। একটু ভালোভাবে লক্ষ্য করেও দেখতে পারবেন। আর খুব সামান্যভাবে আমি প্রেস করে দিয়ে দিব। প্রেস করলেই কিন্তু এই পুরিটা তৈরি হয়ে যাবে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। আর সবজিটা যেন বের হয়ে না আসে, তাহলে কিন্তু ভাজতে সমস্যা হবে। সবজিটা বের হয়ে আসলে যে সবজির যে পানি, সেটা কিন্তু তেলের মধ্যেও আপনাদের ভাজতে অনেক অসুবিধা হবে। তৈরি হয়ে গেল সবগুলা পুরি। 3 কাপ পরিমাণ আটা দিয়ে অনেকগুলাই পুরি হয়েছে, বাট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি জাস্ট 4টা আলাদাভাবে আমি ভেজে নিচ্ছি। ডুবো তেলে ভাজতে হবে। আমি তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে এই পর্যায়ে এই পুরিগুলো দিয়ে দিব। এটা কিন্তু আপনারা হাই হিটে দিবেন না। যখন হাই হিটে দিবেন তখন কিন্তু এটাই লাল হয়ে যাবে,
কিন্তু ভিতরে যে একটা মুচমুচে ভাব সেটা আসবে না। এটা অল্প আঁচে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। যখন এটা আপনারা ভালোভাবে ভেজে নেবেন তখন নিজেরাই দেখতে পারবেন যে এটি কত সুন্দর হয়েছে, ভাজা হয়েছে, মচমচে হয়েছে। একটু নেড়েচেড়ে দিবেন, বারবার উল্টে পাল্টে দিলেই কিন্তু এটার একটা সুন্দর কালার আসবে। আসলে প্রত্যেকটা রান্নাই ধৈর্যের ব্যাপার। ধৈর্য সহকারে আপনারা যে কোনো রান্নাই করেন না কেন এটা আসলে খেতে খুব বেশি মজাদার হয়, ভালো হয়। দেখুন প্রস্তুত হয়ে গেল ভেজিটেবল পুরি। আপনারা এটা বিকালের নাস্তায় দিতে পারেন। আর যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু স্কুলের টিফিন বা বিকালের নাস্তায় খুব সহজেই আপনারা এটা তৈরি করতে পারেন। বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই এটি তৈরি করা যায়। আর এটি খুব মচমচা হয়েছে। দেখুন ভিতরে যে ভেজিটেবল আছে সেটাও কিন্তু পুরোটা এখন সেদ্ধ হয়ে আসছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।